তাদের জন্য গীতা এবং তাদের জন্য এই সংঘ। যারা সংসারী মানুষ, সংসার করেন, মানে একেবারে সেই বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাস নিয়ে গীতা পাঠ করতে হবে সেরকম তিনজন থাকতে পারবেন। যদি মহিলা হন আমাদের ওখানে আরও দুটো বেড আছে, সেখানে থাকতে পারবেন। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে শুভ বিজয়া দশমীর বড়দেরকে আমার প্রণাম জানাই এবং ছোটদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজকে আমি এসেছি হুগলি জেলার চুঁচুড়া স্টেশন থেকে কিছুটা দূরে ময়নাডাঙ্গা। এই ময়নাডাঙ্গায় রয়েছে গৃহী গীতা আশ্রম, অর্থাৎ আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্র। আশ্রম সবুজে ঘেরা, শান্ত, স্নিগ্ধ, মনোরম, নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর। এখানে এলে মন ভালো হয়ে যায়, মনে শান্তি পাওয়া যায়। তাই আশ্রম আপনারা আসুন, অবশ্যই ভালো লাগবে। তো এই আশ্রমের কীভাবে আসবেন, আশ্রম কখন খোলে, কখন বন্ধ হয়, আশ্রমের প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, আশ্রমের দীক্ষা দেওয়া হয় কিনা, প্রসাদের মূল্যই বা কত, আশ্রমের থাকার ব্যবস্থা আছে কিনা, সমস্ত তথ্যই আপনাদেরকে জানাবো। তাই পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এই মুহূর্তে আছি আমি চুঁচুড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে ডান দিকে বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন, এই যে মানুষজন উঠে আসছে, এই রাস্তাটা ধরে বাইরে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলে ওখান থেকে টোটো পাবেন। টোটো ধরে যেতে পারবেন গৃহী গীতা সঙ্গে। তো আপনারা চুঁচুড়া স্টেশনে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম হয়ে ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পাবেন। টোটো ধরেও আসতে পারেন এই গৃহী গীতা আশ্রমে। এছাড়াও আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, তবে অলিগলি রাস্তা তো পায়ে হেঁটে এলে একটু অসুবিধাই হবে। রাস্তা 1 কিলোমিটার, কিন্তু আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন। আর যদি টোটোতে আসেন তাহলে একজনে 20 টাকা ভাড়া নেবে, আর টোটো রিজার্ভ করলে 50 টাকা নেবে। তো যেটা আপনার সুবিধা, যদি হাঁটতে ভালোবাসেন তাহলে হেঁটে হেঁটে আসুন। তো ফাইনালি পৌঁছে গেলাম গৃহী গীতা সংঘ আধ্যাত্মিক অনুশীলন কেন্দ্রে। এই যে আমার পেছনে দেখছেন, এই গৃহী গীতা সংঘের মূল প্রবেশদ্বার। তো এই মূল প্রবেশদ্বারটা কিন্তু সব সময় খোলা থাকে না, এটা কেবলমাত্র উৎসব অনুষ্ঠানের সময় এই গেটটি খোলা হয়। আর এর পাশে একটা ছোট্ট গেট আছে, ওই গেট দিয়ে ভক্ত, শিষ্য, দর্শনার্থীরা আশ্রমের মধ্যে প্রবেশ করতে পারে। তো ওই যে সামনে ছোট্ট গেটটা দেখছেন, ওই গেট দিয়েই ভক্ত, শিষ্য, দর্শনার্থী সবাই প্রবেশ করতে পারে। তো তাহলে চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি। আশ্রমের ভেতরটা ঘরোয়া পরিবেশের মতো, ভেতরে নানা ধরনের গাছ রয়েছে, শান্ত, মনোরম, নিরিবিলি পরিবেশ, বেশ ভালোই লাগছে। তো চলুন আপনাদেরকে প্রথমেই শ্রীকৃষ্ণের আরেক রূপ পার্থসারথীকে দর্শন করাই। আর আশ্রম চত্বরে প্রবেশ করেই সামনেই ডান দিকে মন্দির এবং গর্ভগৃহ। আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো, খুবই ভালো। ঈশ্বরের কৃপায় ভালোই আছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু দেন আগে। আমার পরিচয়, আমার নাম যদি বলেন তরুণ চক্রবর্তী। আচ্ছা। সাধারণভাবে আমাদের এই সংঘের যে পরিচালনা করতে হয়, আচ্ছা। তার দায়িত্ব আমার। আচ্ছা। এবং পদ্ধতিগতভাবে আমাদের আশ্রমে যে দীক্ষা দেওয়ার ব্যাপার আছে,
সেটাও আমাকেই দিতে হয়। আচ্ছা, গুরুদেবও বলা চলে। গুরুদেবও বলা চলে। আচ্ছা, এই গীতা সংঘ প্রতিষ্ঠা হয়েছে কত খ্রিস্টাব্দে? গীতা সংঘ প্রতিষ্ঠা হয়েছে আপনার 1985 খ্রিস্টাব্দে। মোটামুটিভাবে প্রায় 40 বছর ওভার হয়ে গেছে। আর এই গৃহী গীতা সংঘ নামখানাই হচ্ছে একটা নতুন ধরনের নাম। কারণ গৃহী যারা, তাদের জন্য গীতা এবং তাদের জন্য এই সংঘ। যারা সংসারী মানুষ, সংসার করেন, মানে একেবারে সেই বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাস নিয়ে গীতা পাঠ করতে হবে সেরকম নয়। আমাদের সংসারে থেকেই যাতে গীতা পড়ে আত্ম উপলব্ধি হতে পারে, তার প্রচেষ্টাতেই এই সংঘ গড়ে উঠেছে। আচ্ছা, যিনি প্রতিষ্ঠা করেছেন ওনার নাম? ওনার নাম দুর্গাদাস ভট্টাচার্য, আমার গুরুদেব এবং এখানকার প্রতিষ্ঠাতা। আচ্ছা, এখানে কি কি উৎসব অনুষ্ঠান হয়? উৎসব অনুষ্ঠান বলতে গেলে আমাদের সাধারণভাবে যেটা মেন, সেটা হচ্ছে গীতা জয়ন্তী উৎসব। আচ্ছা, আগামী ডিসেম্বরেই আছে, বছরে একবার হয় ক্যালেন্ডার অনুযায়ী। এছাড়া দশহরা, আপনার ঝুলন, রাসে হয় না, ঝুলনে হয়, এই রকম টুকটাক আছে। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে, মোটামুটিভাবে পালন করা হয়। আচ্ছা, এখানে প্রসাদের কি ব্যবস্থা আছে? প্রসাদ বলতে গেলে যদি কেউ এখানে দেখতে আসেন, তাকে একটু আগের দিন ফোন করে জানাতে হবে। আচ্ছা, আমাদের যে প্রসাদ হয়, ভোগ হয়, সেখানে তার জন্য ইনক্লুড করা হবে এবং তার জন্য আমাদের 100 টাকার একটা ধার্য করা হয়। আচ্ছা, আচ্ছা, এই যে আর যদি দিনের দিনে আসেন তাহলে? দিনের দিনে এলে একটু অসুবিধেই হয়, কারণ আমাদের ভোগ সকালবেলার দিকে হয়ে যায়। হ্যাঁ, আর আমাদের সবচেয়ে বড় কথাটা বলবার আছে, আমাদের আশ্রমটা হচ্ছে ঘরোয়া আশ্রম। আচ্ছা, এখানে বাহ্য আড়ম্বর বলে কোনো কিছু পাবেন না, এবং যারা থাকেন তারা সব ঘরোয়া মানুষই। ফলে আমাদের যে ভোগ হয়, ঠিক যে কজন মানুষ আছেন সেই কজন অনুযায়ী আমাদের তৈরি হয়। এবং তার চেয়েও একটা বড় জিনিস হচ্ছে যে আমাদের এখানে মূল উদ্দেশ্য বা কার্যটাই হচ্ছে, যেটা পবিত্র তরঙ্গ যাতে আমাদের মন্দিরে থাকে, সেটাই আমাদের মূল কাজ। অর্থাৎ অন্য কোনো বাহ্যাড়ম্বর নয়, প্রত্যেকটা মানুষের মন শুদ্ধ হোক, পবিত্র হোক আমাদের এই মন্দির তরঙ্গে এসে। এই কর্মসূচিটাই আমাদের প্রথম কর্মসূচি। এরপর যেটা আছে আমাদের গীতা অনুশীলন, আমাদের সংঘগুরু যিনি আছেন তার লেখা 18টা অধ্যায় এবং 700 শ্লোকের উপরে ব্যাখ্যা করা আছে। 18টা অধ্যায়ের প্রত্যেকটি বই আলাদা আলাদাভাবে করা আছে, সেইগুলো আমাদের এখানে ব্যাখ্যাগুলো অনুশীলন করা হয়। এছাড়া সপ্তাহের অন্যান্য দিন নামগানও আছে, ভাগবত আছে, আমাদের আধ্যাত্মিক আলোচনাও রয়েছে, এবং সপ্তাহে 2 দিন অনলাইনেও আমাদের গীতার ক্লাস হয়, সেটা হচ্ছে বৃহস্পতিবার আর রবিবার। আচ্ছা, আর বেদিতে তো দেখছি সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে সারথি, অর্জুনের সারথি হয়েছিলেন, সেই মূর্তি, তাই তো? হ্যাঁ, এটা পার্থ সারথীর মূর্তি। পার্থ বলতে গেলে অর্জুনের নাম হচ্ছে পার্থ। পার্থের যে রথের সারথি ছিলেন তিনি শ্রীকৃষ্ণ পার্থ সারথী রূপে ছিলেন, অর্থাৎ যুদ্ধের রূপে ছিলেন। তাই সেই রূপটাকে আমরা এখানে প্রতিষ্ঠা দিয়েছি। এটা শ্রীকৃষ্ণেরই একটা রূপ। এখানে যে ঢুকছেন দেখছেন, এটা আমাদের লাইব্রেরি। আচ্ছা, চলে আসুন ভেতর দিকে। এই লাইব্রেরি যে বই দেখছেন, এই বই লাইব্রেরি বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন ধরনের বই থাকে, এই লাইব্রেরি কিন্তু সেটা নয়। এখানে আমাদেরই প্রকাশিত আমাদের সংঘগুরুর যে গীতার ব্যাখ্যার বই, সেই প্রত্যেকটা গীতার ব্যাখ্যার বই এখানে রাখা থাকে। বলুন এই থাকার ব্যাপারে। হ্যাঁ, থাকার ব্যাপারে আমাদের একটু বলবার আছে এটা, যে থাকাটা আমাদের মোটে এখানে কমফোর্টের জায়গা নয়। সাধারণভাবে চৌকি পাতা আছে আর চাদর পাতা আছে, এবং মাত্র 3 জন শোয়ার মতো আমাদের এখানে ব্যবস্থা। তা সত্ত্বেও একটা কথা বলতে হয় যে যারা অনেক দূর থেকে আসবেন, ফিরতে পারবেন না, শুধু তাদের জন্যই থাকা। মানে এমনিতে থেকে কেউ এখানে দেখবেন করবেন এরকম পরিস্থিতি বা পরিবেশটা নেই। এগুলো একটা দিক। থাকার জন্য আমাদের আলাদা কোনো পয়সার প্রশ্ন নেই, কিন্তু একটা প্রশ্ন রয়ে গেছে যে আমাদের এই 100 টাকার মধ্যে সকালে ভোগ পাওয়া যায়, কিন্তু বিকেলের যে খাবার হয় তেনাদের নিজেদের ব্যবস্থা করে নিতে হবে,
আর নয়তো যদি মন্দিরকে যারা আছেন তাদেরকে বলতে হয় তাহলে আবার 100 টাকা করে দিতে হয়। অর্থাৎ যদি সারাদিন থাকেন তাহলে সকালের ভোগের 100, রাত্রের খাবারের 100 এবং থাকাটা বিনামূল্যে। 200 টাকা জন পিছু, হ্যাঁ, মাথা পিছু 200 টাকা একদিনে। আচ্ছা, আর প্রসেস কি আছে? প্রসেস আগের দিন ফোন করে বলে দিতে হবে আচ্ছা, যে আমরা আসছি, এবং সেটা নাইটে থাকবেন কিনা সেটাও বলতে হবে। আর যদি শুধু মন্দির দেখতে আসেন তাহলে ফোন করার কোনো প্রয়োজন নেই। যদি ভোগ খান অবশ্যই ফোন করবেন। হ্যাঁ, মানে আগের দিনে ফোন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন নাম্বারটা যদি একটু বলেন। 9874092003। আচ্ছা, কটা রুম আছে থাকবার জন্য? হ্যাঁ, থাকবার জন্য অ্যাকচুয়ালি যদি পুরুষ হন তাহলে এই একটা রুম আছে যেখানে 3 জন থাকতে পারবেন। হ্যাঁ, যদি মহিলা হন আমাদের ওখানে আরও 2টো বেড আছে, সেখানে থাকতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই জায়গাটি হলো পঞ্চবটী। এখানে 5টি গাছ রয়েছে। 5টি গাছ হলো হর্তকি, বহরা, বেল, নিম এবং অশ্বত্থ। এই 5টি গাছের সমন্বয়ে এটি হলো পঞ্চবটী। আর এই জায়গাটি হলো এই আশ্রমের যজ্ঞস্থল। এখানে যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানে এখানেই যজ্ঞ হয়ে থাকে, এই যজ্ঞ কুণ্ডে। আর সাইডেই যজ্ঞের কাঠ জড়ো করা আছে, দেখতেই পাচ্ছেন। দাদা কোথা থেকে এসেছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। বাড়ি কোথায়? ভদ্রেশ্বর মনসাতলা হুগলি জেলা। আচ্ছা, এখানে কতদিন এসেছেন? আমি এখানে প্রায় দিনই আসি, আচ্ছা, এখানে এসে থাকেন? থাকি, চলে যাই, আবার আবার আসি, আবার থাকি, চলে যাই। তো এখানে এসে কেমন লাগছে? একেবারে খুব ঘরোয়া পরিবেশের মতন লাগে। ঘরোয়া পরিবেশ, ভালো লাগে। একদম শান্ত, নিরিবিলি, মনোরম পরিবেশ। সব এখানে এলে আর যেতে ইচ্ছা করবে না। হ্যাঁ, এলে আর যেতে ইচ্ছা সহজে করবে না। আমি বহুদিন আগে, এই আশ্রম তৈরি হওয়ার আগে, এই জমি কেনার আগের থেকে প্রায় 40-45 বছর তো হয়েছেই। হ্যাঁ, আচ্ছা, আমি শুনলাম এখানে গীতা আপনি শেখান, গীতা পাঠ শেখান। হ্যাঁ, গীতার পাঠ মানে শুধু শ্লোক পড়া নয়, আমাদের সংঘগুরু যিনি আছেন তিনি নিজে ব্যাখ্যা করেছেন গীতার, সেই ব্যাখ্যার বিশ্লেষণ করা হয়, সেই ব্যাখ্যা পড়ানো হয়। এবং এই মন্দিরে তো হয়ই, আবার এছাড়া 2 দিন অনলাইনও ক্লাস হয়। আমাদের বিভিন্ন সেন্টার আছে, সেই সেন্টারের মেয়েরাও যোগাযোগ করে ওই অনলাইন ক্লাসে। হ্যাঁ, আচ্ছা, যে গীতার যে 18টা অধ্যায়, এই 18টা অধ্যায় যেটা, সেটাও কি পাঠ করা হয় না? 18টা অধ্যায়ের আলাদা আলাদা করে 18টা অধ্যায়ের ব্যাখ্যা হ্যাঁ, আমাদের সংঘগুরু করেছেন। আচ্ছা, সেই বিশেষ ব্যাখ্যাটা ব্যাখ্যাগুলো, হ্যাঁ, এক দিন হয় যে একদিনে ব্যাখ্যাটা পুরো শেষ করা যায় না, 3 দিন 4 দিন ধরেও পড়তে হয়। হবে। বিশাল, হ্যাঁ। আচ্ছা, আর এর সম্পর্কে যদি একটু বলেন। গিয়ে গীতার সঙ্গে আপনি নিশ্চয়ই দেখেছেন, ওইখানে অ্যাডভিক ইনস্টিটিউট বলে, যে নিজেকে জানা যে শক্তি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শক্তি কাজ করছে সেটা আমাদের ভেতরেও আছে। আমাদের ভেতরে সেই তরঙ্গ তৈরি করে সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যাতে আমরা মিলতে পারি। এবং এইখানে যে প্রতিদিন গীতা পাঠ, নাম গান, ভাগবত পাঠ এসব হয়, এখানে একটা আলাদা একটা তরঙ্গ কাজ করে। যে আমরা চাই যে মানুষ এই মন্দিরে আসে কিসের জন্য? মানুষ সংসার থেকে যখন বিমুখ হয় তখনই এই মন্দিরে আসে শান্তি পাওয়ার জন্য, সেই শান্তিটা যাতে মন্দিরে এসেই অনুভব করতে পারে, যেখানে একটা শান্তির পরিবেশ, সেরকম তরঙ্গ কাজ করছে, অটোমেটিক সংসারের দুঃখ কষ্ট সব ভুলে গিয়ে এখানে রোজ অ্যাটেন্ড করবার চেষ্টা করে। হ্যাঁ, ওই আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সেই তরঙ্গটাকে বজায় রাখা। আজকের প্রসাদে ছিল সাদা ভাত, ডাল, আলু ভাজা, পনিরের তরকারি এবং সয়াবিন বিট দিয়ে একটা তরকারি, আর খুবই সুন্দর এদিকে রসগোল্লা এবং মিষ্টি দই। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
তাহলে আজ এই পর্যন্তই।